Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sylheti Channel, Sylheti Online. আশা করি ভাই বোনেরা হল আপনারা এখান থেকে আমাদের দেখরা আমি ফয়সল আপনারা লগে লাইভে জয়েন হইলাম একটা বিষয় নিয়ে আপনারা লগে মাতমু। সো প্রথমে প্লিজ আপনারা আমার একটু জানাইবা যে আমার সাউন্ডটাও না জানি একটু জানাইবা প্লিজ। আমার দেখুন সিলেটি আর্মির বাইন কথা কইন একটু জানাইবা আমার ইনশাআল্লাহ। আমি আসি বর্তমানে দেখাই আপনারা কই আছি আমি লন্ডন হাইট পার্ক। সো লন্ডন হাইট পার্ক থেকে আপনারা লগে আমি ফয়সল জয়েন হইলাম। একটু কমেন্টও জানাইবা প্লিজ। সাউন্ডটাও না জানি সে কোনানটাই দেখরা একটু জানাইবা পয়লা। আমি আছি লন্ডন হাইট পার্ক বর্তমানে। এখন কইবা লন্ডন হাইট পার্কের মাঝে আপনি কিতা করেন ড্রাইভিংয়ের সম্পর্কে যদি মাতার খেয়াল আমি আইছি আসলে আমার ফ্যামিলিরে তুকাইরাম আপনারা লগে মাতি তারা বারখন মতো কইয়া তারা আইছেন আমার আগে বুঝছেন আমি কাম শেষ করিয়া আইসি হাইট পার্ক গাড়ি পার্কিং করিয়া কই আপনারা লগে কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। সো একটু কমেন্টে জানাইলিবা প্লিজ আমার সাউন্ডটা ঠিক আছে নি সাউন্ড না জানি। আজকে দেখো আপনারা হাইট পার্কের অবস্থা মানুষ এনজয় করা অবশ্য বেশি ওয়েদার ভালো নাই বুঝছেন নি। রাইট ইনশাল্লাহ একটু জানাইবা প্লিজ সেখানে দেখরা আর আমার সাউন্ডটাও না জানি একটু জানাইবা প্লিজ। নর্মালি লন্ডন হাইট পার্ক কিন্তু খুব বিজি থাকে আজকে তেমন একটা মানুষ নাই বাট আমি আপনার লগে মাতমু এই হাইওয়ে কোড নিয়ে একটা পরিবর্তন আর খুব বড় একটা পরিবর্তন আর হাইওয়ে কোডের মাঝে। সো ইনশাল্লাহ আপনারা লগে মাতমু এই বিষয় নিয়ে। সো প্রথমে প্লিজ একটু জানাইবা সাউন্ডটাও না জানি সে কোনানটাই দেখা একটু জানাইবা প্লিজ। ওনার বাইন লগে বাই বোন এখন লগে জয়েন হয়েছেন বাট আমি শুধু অতটুকু জানতাম যেন আমার সাউন্ডটাও না জানি। মানুষ আজকে খুব কম হাইট পার্কের মাঝে বুঝছেন নি। নর্মালি হাইট পার্ক এমন সময় পড়া থাকে আজকে ওয়েদার বেশ সুবিধা নাই ওটা দেয় গিয়া। ওকে সালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে। আমার জুনেদ আহমেদ ভাই কইরা সাউন্ড ঠিক আছে ভাই ঠিক আছে। সুয়াল হোসেন ভাই ভেরি নাইস থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ওকে সো অ্যাটলিস্ট আমি জানলাম যে আমার সাউন্ডটা ঠিক আছে আপনারা শুনতে পাররা। আর সে কোনানটাই দেখরা একটু জানাইবা প্লিজ। আমি একটু অপেক্ষা করলাম যে আরও কিছু ভাই বোনেরা হল আমার লগে জয়েন নিলে আপনার লগে শেয়ার করবো ইনশাআল্লাহ এই হাইওয়ে কোড নিয়ে ইনশাআল্লাহ। রাইট সো সাউন্ড ঠিক আছে কোনানটাই দেখরা জুনেদ আহমেদ ভাই একটু জানাইবা প্লিজ। সো আমি আছি আপনারা লগে দেখো আমার কয় দিয়ে কত সুন্দর জায়গা। এটা একটা লেক হাইট পার্ক লেক। নর্মালি আমি যাই এই বৌঠ আছে ইনোর মাঝে বুঝছেন এখন তারা আঠাইলে বৌঠ ফল বাট ইনো গরমের দিন আইলে খুব বালা লাগে ইনোর মাঝে অনেক জিনিস করা যায় বুঝছেন। সো দেখো আপনারা মানুষে পিকনিক করা এখনো রাইট। ও দেখো খুব বড় একটা পিকনিক চলে ইনোর মাঝে ফ্যামিলি তারা গ্যাদারিং করা খানিও নি লইয়া ইচ্ছেন তারা পার্কের মাঝে মাশাআল্লাহ। আচ্ছা তো আমি মাতি আপনারা লগে যারা এই ইউকেত গাড়ি চালান ইউনাইটেড কিংডম যারা আপনারা গাড়ি চালান আপনারা জানিয়ে রাখবা ইনশাল্লাহ একটা হাইওয়ে কোড রুল পরিবর্তনের প্রথমবার এটা চেঞ্জ হইব সেপ্টেম্বরের 17 তারিখ 2023 রাইট। সো আর বেশি দিন নাই এখন বর্তমানে চলে। আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ। সৈয়দ শাহের আলী ভাই ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফয়সল আপনারা লগে ওয়েস্ট লন্ডন থেকে জয়েন নিলাম। জুনেদ আহমেদ ভাই মৌলভীবাজার থেকে দেখরার সাথে আছি থ্যাংক ইউ ভাই লগে থাকার লাগি। ইনশাল্লাহ আপনারা শেয়ার করবা প্লিজ শেয়ার করবা ও কারণে যে অ্যাটলিস্ট আমরা যে ইংল্যান্ড যারা বাই বই নাই আসুন যারা গাড়ি চালাইন তারা এই টিকিটটা খাইতে না কারণ তারা যদি এই আইনটা জানেন না পরিবর্তন যে ওর সেপ্টেম্বরের 17 তারিখ থাকি তো অনেক যাইবা ওয়েলস যাইতে কোনো বর্ডার নাই। আপনি ইংল্যান্ড থেকে ওয়েলসও যাইতে কোনো বর্ডার নাই আপনি খালি ড্রাইভ করিয়া হামাই যাব গিয়া উদ্দেশ্য বুঝছেন নি। সো এখন এই লটা যদি জানেন না তে অনেকগুলা টিকিট খাইবা স্বাভাবিক। এটা যখন কোনো ল পরিবর্তন হয় অনেক মানুষে জানেন না জানার কারণে গিয়া টিকিট খাইন বুঝছেন। সুয়াল হোসেন ভাই আমি ভাই সিলেট থেকে জয়েছি থ্যাংক ইউ ভাই। সুয়াল হোসেন ভাই সিলেট থেকে লগে থাকার লাগে। সৈয়দ ইউসুফ ভাই আসসালামু আলাইকুম বালানি আপনারা আলহামদুলিল্লাহ। সৈয়দ ইউসুফ ভাই জাজাকাল্লাহ খাইরান লগে থাকার লাগি। সো যদিও আপনারা বাই নকল বইনাই নকল আপনারা সিলেট থাকি বা বিভিন্ন দেশ থাকি জয়েনরা সো আপনারা চাইলে হেল্প করতে পারবা আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন যারা ইংল্যান্ড থাকুন ওয়েলস যারা থাকুন তারারে আপনি একটা শেয়ারের মাধ্যমে তারা এই তথ্যটা আপনি পৌঁছাইতে পারবা ইনশাআল্লাহ। সো যে নিউজ যেটা হইল গিয়া হাইওয়ে কোডে এই প্রথমবার বুঝছেন নি
প্রথমবার এই লটা চেঞ্জ করে। এটা কিন্তু ওয়ার্ল্ডের মাঝে তারা ক্লেম করে যে ওয়ার্ল্ডের মাঝে প্রথমবার এই আইনটা চেঞ্জর, বুঝছেন। সো দেখিয়ে মাতি আপনারা লোকে বেসিকলি আপনারা যারা ইংল্যান্ড গাড়ি চালান, আমার ইনো যদি লাইভ কেউ থাকুন ইংল্যান্ডর, তো একটু কমেন্ট করবা প্লিজ, বুঝছেন। আচ্ছা, আমার হাতে খাবো কারণ আমার ফোন আমার হাতের মাঝে, বুঝছেন। সো বেসিকলি ইংল্যান্ড যারা গাড়ি চালান, ইংল্যান্ড ইউকে যারা গাড়ি চালান, আপনারা জানবা যে স্ট্রিট লাইট, আমি জানি না হাইওয়ে কোড 1 to 4 কতজনের জানা আছে, বুঝছেন। জানা থাকলে আপনারা জানাইবা প্লিজ। হাইওয়ে কোড 1 to 4 যদি আপনারা জানা থাকে ইনশাল্লাহ জানাইবা কমেন্টে যে আপনার জানা আছে। সো হাইওয়ে কোড 1 to 4 এটা কিতা? হাইওয়ে কোড 1 to 4 এটা যায় অনেক পিছনে, বুঝছেন নি। 1935 মার্চ ইউকে প্রথমবার কিন্তু স্পিড লিমিট, যেটা আমরা যে স্পিডের একটা গতি আছে না রাস্তার মাঝে, কত স্পিডে গাড়ি চালাইতে। সো বেসিক্যালি 1935 18th of মার্চও লর্ড ব্লিশা, বুঝছেন, ট্রান্সপোর্ট মিনিস্টার জেনেস লাতিন একটা রুল স্টার্ট করছিল ব্যাক ইন 1935 যে স্ট্রিট লাইটর মানে হইল গিয়া 30 miles per hour, 30 miles per hour, বুঝছেন। সো বেসিক্যালি যেখানেও আপনি দেখবো স্ট্রিট লাইট, এটার স্পিড লিমিট থাকবো 30 miles per hour, আর কোনো বেশ কম নাই। যদি বেশ কম হয় তাইলে আপনারে সাইন দিয়া পরিবর্তন করে এটার মাঝে আপনি 20 করতে হইবা বা 40 করতে হইবা বা 50 করতে হইবা, বুঝছেন। বাট যদি কোনো এই কিতা থাকে না, সাইন থাকে না, তাইলে স্ট্রিট লাইটের মানে হইল গিয়া 30 miles per hour বাই ডিফল্ট, বুঝছেন। যে যখনও আপনি দেখবা স্ট্রিট লাইট বলতেও যে রাস্তার মাঝে যে লাইট থাকে না যেগুলা, ওগুলা। তো যখনও কোনো স্ট্রিট লাইট থাকবো দ্যাট মিন ম্যাক্সিমাম স্পিড লিমিট হইল 30 miles per hour, ওকে। সো এখন ওয়েলস গভর্নমেন্টে তারা নতুন আইন করা সেপ্টেম্বরের 17 তারিখ থাকি এই বছরের যে স্ট্রিট লাইটের মানে হইব গিয়া 20 miles per hour, 20 miles per hour। সো যখনও আপনি দেখবা স্ট্রিট লাইট তখন আর 30 নাই, এখন 20 miles per hour হয়ে যাব, ঠিক আছে। সো স্ট্রিট লাইট আপনারা আমি দেখাই হয়েছে রাস্তার মাঝে যে লাইট থাকে না নি, ওগুলারে আমরা কই স্ট্রিট লাইট। সো বেসিক্যালি হাইওয়ে কোড 1 to 4 মানে হইল গিয়া, ইংল্যান্ড কিন্তু পরিবর্তন হইতো না, ঠিক আছে। ইংল্যান্ড স্ট্রিট লাইটের মানেও 30 থাকবো, কিন্তু আপনি যখন ওয়েলস গিয়া ঢুকে যাইবা তখন স্ট্রিট লাইটের মানে হইল 20 miles per hour। সেপ্টেম্বরের 17 তারিখ থাকি এই আইনটা শুরু হইব। তো এখন যারা ইংল্যান্ড বা ওয়েলস গাড়ি চালাইরা এতদিন ধরিয়া, বুঝছেন, তারা তো জানেন যে স্ট্রিট লাইটের মানে হইল 30। তো যেগুলা ওয়েলস গিয়া ঢুকবা আর এই আইন যদি জানা থাকে না, তখন হইব কিতা এই হিনো গিয়া 30 মারবা, 20-এর মাঝে 30 মারবা। সো 20-এর মাঝে দিন 30 মারেন তো হইব কিতা আপনার এই টিকিট খাইবা, বুঝছেন। সো অনেক মানুষের টিকিট খাইবা যদি এই আইনটা জানেন না। হয়তো ইনশাল্লাহ যেগুলা স্টার্ট হয়, হয়তো আমি আরবার ভবিষ্যতে আরবার ইয়া লাইভ হইয়া ইনশাল্লাহ আপনারারে আরও একটু আপডেট দিব ক্লোজার টু দ্য টাইম, বুঝছেন। বাট এটা আমার মনে হয় সকলের জানি লওয়া বালা, এখন থাকি আগ থাকি প্রিপারেশন লইলে ভালো হইব। ও দেখানি আমার সামনে স্ট্রিট লাইট, রাইট। সো স্ট্রিট লাইট যিনো থাকে ইনোর মানে হইল গিয়া যে 30 miles per hour। বাট ইংল্যান্ড পরিবর্তন হইতো নাই, ইংল্যান্ড কিন্তু স্ট্রিট লাইটের মানেও 30 থাকবো। যখন তারা পরিবর্তন করবো হয়তো আমরা জানাইবা, এখনও কোনো পরিবর্তন হইতো নাই। বাট স্কটল্যান্ড গভর্নমেন্টে তারা কইছেন 2025 থাকি তারা এই পরিবর্তন আনবা। স্কটল্যান্ডে আনবো 2025 থাকি, আর ওয়েলসে এই বছর আনিলার সেপ্টেম্বরের 17 তারিখ থাকি 20 miles per hour স্পিড লিমিট। যখনও আপনি দেখবা এই স্ট্রিট লাইট আর কোনো সাইন থাকতো নাই, আপনি 20 মাইল অটোমেটিকলি ডিফল্ট আপনি 20 মাইল করবা, 30 করতে পারতো না, বুঝছেন। ইংল্যান্ড যেহেতু ইংল্যান্ড স্কটল্যান্ড আমরা এখনও স্ট্রিট লাইটের মানে ওই যে আমি লাইন দিয়ে বইছি আপনারা দেখানি, ওটা রাখো স্ট্রিট লাইট। সো যখনও স্ট্রিট লাইট থাকবো দ্যাট মিন আপনি 30 miles ম্যাক্সিমাম স্পিড লিমিট, আর কোনো কিতা নাই, এই অন্য কোনো সাইন যদি থাকে না আপনি 30 করতে পারবা। কিন্তু ওয়েলস গভর্নমেন্টে তারা এটারে 20 করিলেইরা, বুঝছেন। সো ওয়ার্ল্ডের মাঝে কিন্তু প্রথমবার এই আইনটা শুরু হইব যে স্ট্রিট লাইটের মানে 20, বুঝছেন। সো আপনারা এই আইন যে পরিবর্তনের কেউ জানছেন নি এর আগে, জানিয়ে থাকলে জানাইবা প্লিজ। আর যদি জানেন না ইনশাল্লাহ শেয়ার করে দিবা আপনারা যে এই সেপ্টেম্বরের 17 তারিখ থাকি এই ওয়েলস গভর্নমেন্টে, ওয়েলস আপনারা জানেন যারা ইউকে আমরা 4টা দেশে একটা দেশ, বুঝছেন। সো ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড আর নর্দার্ন আইল্যান্ড 4টা দেশে মিলিয়া আমরা হইলাম গিয়ে গ্রেট ব্রিটেন, ঠিক আছে। সো এখন শুধুমাত্র ওয়েলস গভর্নমেন্টে এই আইনটা পরিবর্তন করা তারা এই বছর থাকি।
তারা কথা হইল গিয়া জিনোর মাঝে মানুষ গাড়ি সাইকেল যখন মিক্স হয়ে যাব গিয়া ইনোর মাঝে অটোমেটিকলি বাই ডিফল্ট 20 মাইল স্পিড লিমিট, এর উপরে আপনি আর করতে পারতেন না, ঠিক আছে। সো আপনারা এই জিনিসটা জানিয়ে রাখবা প্লিজ। আর স্কটল্যান্ড গভর্নমেন্টে আর একটা নতুন স্টার্ট করছে তারা, আচ্ছা আপনারা জানেন বাংলাদেশেও আমরা সমান প্রত্যেকটা স্পিড লিমিটর খান্দাবাদি একটা লাল সার্কেল থাকে না নি, লাল সার্কেল বুঝছেন। সো এই লাল সার্কেলটারে তারা স্কটল্যান্ডও প্রথমবারের মতো তারা গ্রিন কররা, গ্রিন রেখে হয় সবুজ নানি, সবুজ কালারের। সো সমান জিনিস সবুজ কালারের একটা গোলচক্কর থাকবো 20 মানে 20 মাঝখানো রাখিয়া স্পিড লিমিট, আর সাইডে দিয়ে থাকবো সবুজ কালারের গ্রিন সার্কেল। তো এই গ্রিন সার্কেলের মানে কিতা, রাইট? আমরা জানি যে লাল সার্কেল হইল গিয়া মাস্ট নট, আপনি ইউ মাস্ট নট গো ওভার দ্যাট, যে আপনি 20 মাইলের উপরে যাইতে পারতা নাই। বাট সবুজ কালারের মানে কিতা, সবুজ কালারের মানে হইল গিয়া যে ইউ শুড নট গো ওভার 20 মাইলস পার আওয়ার, মাস্ট নাই, শুড নট। তো আপনি এটারে কয় অ্যাডভাইজারি সাইন আর কি, বুঝছেন। সো অ্যাডভাইজারি সাইন হইল গিয়া যে আপনি এই 20 করতা 20-এর উপরে যাইতে না, ইউ শুড নট গো ওভার 20 মাইলস পার আওয়ার। এখন কত হইল গিয়া যদি কেউ 20-এর মাঝে 25 করিলেন তাহলে ওই বুকিতা, যখন কোনো অ্যাডভাইজারি সাইন থাকে, অ্যাডভাইজারি সাইনের মাঝে যদি আপনি 2-4-5 মাইল ওভার করেন তাহলে আপনি টিকিট খাইতে নাই, বুঝছেন, টিকিট খাইতে নাই। বাট যখন লাল এই কিতা থাকবো আপনার সার্কেল থাকবো, ইউ মাস্ট নট গো ওভার দ্যাট, তখন আপনি টিকিট খাইবা, বুঝছেন। সো আমার ইউকে ইংল্যান্ড গভর্নমেন্টর ইংল্যান্ডের ভিতরে যদি কোনো বাইন তখন আপনারা জানাইবা প্লিজ ইনশাল্লাহ। আর হাইড পার্ক আইসি আমি আপনার লগে, হাইড পার্কও বইয়া মাত্রাম আমি আমার ফ্যামিলি তারা তুকাইয়া বার করতে হইব, কারণ তারা আমার আগে আইছেন। সো ইনশাল্লাহ তুকাইয়া বার করবো তারারে, আসুন তারা অন্য পার্কের মাঝে। আজকে কিন্তু ঠান্ডা, ওয়েদারটা কিন্তু খুব বালা নাই, ঠান্ডা ঠান্ডা লাগে। আর ও গিয়া মানে মানুষ কম দেখলে আপনারা পার্কও, প্লাস যে এই এটার কিতা কইবা বোট যেগুলা এগুলো তারা আঠাই লিয়েছে, হয়তো সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হওয়ার কারণে তারা এগুলারে আঠাই লিয়েছেন, বুঝছেন। সো আমি দেখি আমি চা কফির দোকানে যাইমু ইনশাল্লাহ, ওটা কফি খাইমু আর আপনার লগে মাত্রাম হয়, আপনার লগে আমি জিনিসটা শেয়ার করি। অনেকের জানা নাই এই তথ্যটা, বুঝছেন, যে এই বছর জানি এই আইনটা পরিবর্তন হয়, অনেকগুলো পরিবর্তন হয় হাইওয়ে কোডের মাঝে, কিন্তু আমরা অনেকে জানি না, না জানার কারণে অনেকগুলো টিকিট খাই আমরা, বুঝছেন। সো টিকিট না খাইয়া প্লিজ বাঁচবা, আপনারা অকল ড্রাইভিং লাইসেন্সটারে বাঁচাইয়া রাখবা, কারণ হইল গিয়া এই দেশের ড্রাইভিং লাইসেন্স আনা বড় কষ্ট, বুঝছেন। আর ড্রাইভিং লাইসেন্সটা কোয়ানিও বড় সোজা, একেবারে সোজা ড্রাইভিং লাইসেন্সটা কোয়ানি। সো আমরা ড্রাইভিং লাইসেন্স পাইতাম চাই না কেউ, কারণ আমরা অনেকে কাম করি এই ড্রাইভিং লাইসেন্স দিয়া, বুঝছেন। যেমন আমি একজনের যদি আমার ড্রাইভিং লাইসেন্স কোয়াই ভাই, আমার সব ধরনের কাম বন্ধ হয়ে যাব, বুঝছেন। সো আই নিড টু লুক আফটার মাই ড্রাইভিং লাইসেন্স। আপনারা যারা ড্রাইভিং করেন, ডেলিভারি দেন, মিনি ক্যাবিং করেন, ড্রাইভিং ইনস্ট্রাক্টর, আপনারা সকলের কাম ওইলগিয়া এই কিতার উপরে, ড্রাইভিং লাইসেন্সটার উপরে, বুঝছেন। সো আমরা ড্রাইভিং লাইসেন্স পাইতাম না। সো ইনশাল্লাহ সাউন্ড নাজার আমার ভাই সৈয়দ শাহেদ আলী, আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ লগে থাকার লাগি, বালা আসনি ইনশাল্লাহ। আশা করি আমার সাউন্ড শুনরাই তুমি। আমি আছি বর্তমানে লন্ডন হাইড পার্ক, বাট যে বিষয় নিয়ে মাতছি আমি যে যে আইনটা পরিবর্তনের, এটা কিন্তু আমরা সকলের জানার দরকার, বুঝছেন। কারণ আইন না জানার কারণে অনেকে আইন ভঙ্গ করেন, আর আইন ভঙ্গ করা এই দেশও ইউকের ভিতরে আইন ভঙ্গ করার মানে আপনি জিসা উকা, আপনি বাদশাহ উকা, আর নাই প্রাইম মিনিস্টার উকা, আর নাই যে কোনো নবাব সলিমুল্লাহর বাইক না উকা আপনি খামাইতো নাই, বুঝছেন। এটা আমরা বাংলাদেশ নাই, আপনি আইন ভঙ্গ করলে আপনি সাজা পাইবা, বুঝছেন। সো আমরা বাঁচতাম, ড্রাইভিং লাইসেন্সটা আমরা প্রোটেক্ট করতাম। 2023 থেকে 17 সেপ্টেম্বর থেকে যে আইনটা পরিবর্তন হল, এটা ওয়ার্ল্ডের মাঝে প্রথমবার স্ট্রিট লাইট মিন 20 মাইলস পার আওয়ার। ওই দেখাই আমি আপনার একবার, যারা স্ট্রিট লাইট বুঝে না, ওই যে রাস্তার মাঝে যে একটা লাইট থাকে না, ওদের নেই, এটা এখন মনে হয়েছে না, সুন্দর হইলে লাইট হইল মনে হয়েছে না, ওই যে লাইট আপনারা দেখরা, ওটার আমরা হইয়া থাকি না স্ট্রিট লাইট। বিভিন্ন রাস্তার মাঝে আছে ছোটো বড় অনেক সাইজের স্ট্রিট লাইট আছে। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড 4টা দেশে মিলিয়া হইল গিয়া আপনার ইউকে। তো ইউকের মাঝে এই আইনটা পরিবর্তন না, এটা শুরু হয়েছিল 1935 প্রথমবার 1935 এই আইনটা শুরু হয়েছিল, যে স্ট্রিট লাইটের মানে হইল 30 মাইলস পার আওয়ার। যে আমি আপনারা যে লাইটটা দেখাইলাম, ও লাইটের মানে হইল যে স্পিড আমরা কোনো সাইন দিতাম নাই, ওগু তুমি দেখিলেইলেও তোমার ম্যাক্সিমাম স্পিড হইল 30 মাইল, ঠিক আছে। এখন ওয়েলস গভর্নমেন্টে
প্রথমবার তারা এই আইন থাকি বারোইয়া হাইওয়ে কোড 124 থাকি বারোইয়া তারা এখন কিতা করা তারা নতুন আইন করা যে সেপ্টেম্বরের 17 তারিখ থাকি যদি ওয়েলস তুমি গাড়ি চালাও আর স্ট্রিট লাইট দেখো দ্যাট মিন ম্যাক্সিমাম 20 মাইল 30 মাইল আর করতে পারতা নাই আপনি। তো এখন আমরা যারা 30 মাইল চালাই আইছি এতদিন যেতজনে আমরা জানি এই রুলটা যে স্ট্রিট লাইটের মানে হইল 30 মাইল, কিন্তু এখন 30 মাইল না, এখন থাকবো 20 মাইল, বুঝছেন? ও দেখাই আমি আপনারা ও যে স্ট্রিট লাইটের মানে হইল এই 20 মাইলস পার আওয়ার সেপ্টেম্বর 17 তারিখ 2023। আর রুকন মিয়া ভাই আমি আমার বাড়িতে কি আছি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ রুকন মিয়া ভাই, ভালো আসুন আশা করি। তো লগে থাকার লাগি ধন্যবাদ, ইনশাল্লাহ শেয়ার করবা। আসসালামু আলাইকুম ফসল মিয়া ভাই, ওয়ালাইকুম সালাম আমিনুর চৌধুরী ভাই, থ্যাংক ইউ লগে থাকার লাগি। সো মাশাআল্লাহ অনেক ভাই নকল আসুন লগে। সো আমি হাইট পার্ক থেকে আছি, আমিনুর চৌধুরী ভাই কিতা করো আসুন নিবালা, বুঝছেন নি? তো এখন আপনি জয়েন হয়েছেন আমার লগে, আমিনুর চৌধুরী ভাই, আশা করি আপনি আসুন বালা। তো জানিয়ে রাখবা এই লোটা যে চেঞ্জ ওর আর ইনশাল্লাহ এই আপনারা। আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ ভাই, রুকন মিয়া ভাই, থ্যাংক ইউ, সালাম করার লাগি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইনশাল্লাহ আপনারা শেয়ার করবা, কারণ শেয়ার করলে ওই বকিতে জানি একজন মানুষের যদি আমরা বাঁচাইতাম পারি 3টা পয়েন্ট থাকি, 3টা পয়েন্ট খাওয়া থাকি বা 6টা পয়েন্ট খাওয়া থাকে, তো সব পাইবা ইনশাল্লাহ। ভাই ভালো আসুন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ, ফাইন। হাউ আর ইউ এন্ড ইউর ফ্যামিলি? আলহামদুলিল্লাহ, আমিনুর চৌধুরী ভাই ভালো আছি। আমি এখন খুব পার্কের মাঝে আটরাম আপনারা লোক আর মাত্রাম, আমি থুকাইরাম আসলে আমার ফ্যামিলির, আমি আস্তে আস্তে যাইরাম, কারণ তারা আইছেন আমার আগে পার্কও, বুঝছেন নি? আর আমি খাম শেষ করিয়া হইতে আপনারা লগে এই তথ্যটা শেয়ার করি, কারণ একটা শেয়ার করার কারণে অনেক ভাই বোনে নকল বাঁচিবা, লাইসেন্স পয়েন্ট খাওয়াতেই বাঁচিবা, ঠিক আছে নানি? কারণ আমার অনেক ফিডব্যাক দেন যে ভাই আপনার ওই ভিডিওটা দেখার পরে আমি ও রাস্তা ঢুকছি না ঢুকার কারণে আমি বাঁচি গেছি, বুঝছেন? সো আমার খামটা হইল ওটা আপনারা লগে শেয়ার করা, যদি কোনো তথ্য আমি পাই আপনারা লগে শেয়ার করা। আর এটা ইনসাইডও নাই, পাবলিক হয়ে গেছে, বুঝছেন নি? যে ওয়েলস গভর্নমেন্টে 17 সেপ্টেম্বর 2023 থাকি এই আইনটা পরিবর্তন হইব হাইওয়ে কোড ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম স্ট্রিট লাইট মানে ওইল কিতা 20 মাইলস পার আওয়ার। আচ্ছা আপনারা কেটা জানেন যে স্ট্রিট লাইটের মানে 30, এই আইনটা জানাইবা। আমি আবার দেখাই আপনারা ওই যে দেখরানি স্ট্রিট লাইট, ওই যে স্ট্রিট লাইট যে লাইটে আমরা ব্যবহার করি রাস্তাত, ওই দেখানি ওটার আমরা স্ট্রিট লাইট হই নানি, যেহেতু আমি পার্কর ভিতরে গতিকে এটা ছোটো মুটো, বাট আপনি অন্য রাস্তাত গেলে আপনি দেখবা বড় স্ট্রিট লাইট নানি। সো স্ট্রিট লাইটের মানে হইল গিয়া বর্তমানে এখন পর্যন্ত এই লাইটটা যখন আপনি দেখবা রাস্তার মাঝে আর কোনো সাইন দেখতা নাই, সো অটোমেটিকলি স্পিড লিমিট হইল গিয়া 30 মাইলস পার আওয়ার, ঠিক আছে? সো স্ট্রিট লাইটের মানে হইল গিয়া 30 মাইলস পার আওয়ার। এটা হইল গিয়া হাইওয়ে কোড 124, 124 হাইওয়ে কোড রুল 124। আমি নিশ্চয় ভাই ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ইনশাল্লাহ শেয়ার করবা, কারণ কিতার লাগে আমি কইরাম আমিনুর চৌধুরী ভাই, কারণ এটা অনেকে জানেন না, হঠাও জানেন না যে হাইওয়ে কোড 124 মানে হইল গিয়া 30, বুঝছেন? কিন্তু এখন যে পরিবর্তনটা আর ওয়েলস গভর্নমেন্টে ভাই আপনার সাথে আছি, থ্যাংক ইউ ভাই, রুকন মিয়া ভাই লোকে থাকার লাগে, জাযাকাল্লাহ খাইরান। সো ইনশাল্লাহ শেয়ার করবা, কারণ অনেকে জানেন না, মানে আমি যে খরচ করাই আপনার আর অনেক মানুষে কইবা এই আইনটা জানি না, ও আইনটা জানছি না, আগে যদি জানতাম তে এই আমার এই দুর্গতিটা হইল না, বুঝছেন? সো না জানার কারণে অনেক মানুষ আইন ভঙ্গ করেন, আর আইন ভঙ্গ করলে কইলাম না আপনারা যে এই দেশেও মামু বাইকনার দেশ নাই, আপনি সলিমুল্লাহ উকা আর মিনিস্টারের বাতিজা উকা আর নাই নিজে মিনিস্টার উকা খামাইতো নাই, আপনি শাস্তি পাইবা, বুঝছেন? আপনি যখন আইন ভঙ্গ করবা আপনি শাস্তি পাইবা। মানুষকে সচেতন করে দেওয়ার এটা একটা ভালো কাজ। থ্যাংক ইউ ভাই হাসান মৌ, হয়তো হাসান মোহাম্মদ হইবা, থ্যাংক ইউ ভাই লোকে থাকার লাগি, মাশাআল্লাহ, ইউ আর লুকিং ভেরি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। আমি আজকে হাইট পার্কও আপনারা জানেন যে নর্মালি এত মানুষ তখন, আজকে কিন্তু খুব কম মানুষ, বুঝছেন? কারণ ঠান্ডা পড়ছে, আমি তার খুঁট লাগাই আইছি, কারণ আজকে খুব ঠান্ডা পড়ছে, বুঝছেন? লাইসেন্স কিতাবা 3 নম্বর আমারে মাফ করে দিবা আপনারা প্লিজ, কারণ আমি বাংলা কলটা পড়তাম হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শাহেদ মুশরফ ফটমিয়া ভাই, থ্যাংক ইউ ভাই লোকে থাকার লাগি, জাযাকাল্লাহ খাইরান, লোকে থাকার লাগি আপনারা, আলহামদুলিল্লাহ। অনেকগুলা কমেন্ট আর আমি হলটা পড়তাম পারলাম না, আমারে মাফ করবা, কারণ বাংলা আমি হলটি সব
পড়তাম পারি না বুঝছেন। সো যাই হোক আলহামদুলিল্লাহ লাইসেন্স নিয়ে কিছু বলুন। সো লাইসেন্স ভেরি ইম্পর্টেন্ট। এই দেশের মাঝে লাইসেন্স আমরা যারা কিতা করি আমরা এই গাড়ি চালাই বেশিরভাগও মানুষ আপনি দেখবা যে আমরা এই দেশের মাঝে মিনি ক্যাবিং করুন উবার চালাই নানি, তখন উবার চালাইলে আপনার লাইসেন্সও দরকার। লাইসেন্স যদি আপনি খুয়াইলেন তো ওইব কিতা আপনি আর কাম করতে পারতেন না, কাম করতে পারতেন না, বিল দিতে পারতেন না, রেন্ট দিতে পারতেন না, বাজার করতে পারতেন না, মানে আপনার এভরিথিং আপনি খুয়াইলিব। আমি একজনে যদি আমার লাইসেন্স খুয়াইলে একটা পয়েন্ট যদি আমার লাইসেন্সও ঢুকেতে আমি কোনো ধরনের কাম করতে পারতাম না, সব ধরনের কাম হইল গিয়া আমার লাইসেন্সের উপরে। সো আপনারা দেখো বউটা এটা বন্ধ বুঝছেন, দেখাই আপনারা হাইড পার্ক লেক। আচ্ছা আমি কিছু বই আপনার লোকে বাক্কার সময় ধরে আমি উবার আপনার লোকে মাতি আপনার লোকে মার্শাল্লাহ। ওই দেখো যে সুন্দর পার্ক পাও যে এখানে ইনোর ভিতরে মার্শাল্লাহ। ওই দেখো আসহল এটা একটা কেউ মারতে পারতা নাই, নিতে পারতা নাই, শুইতে পারতা নাই। এটা বাংলাদেশ নাই, ইনোর মাঝে খোলামেলার মাঝে তারা চেতা করে। তো লাইসেন্স এত ইম্পর্টেন্ট নানি আমরা লাইসেন্সও ইদেশও বেসিকলি নয়া ড্রাইভার যারা নয়া ড্রাইভারে 6 পয়েন্ট যদি খাইলাইন 2 বছরের ভিতরে তাইলে তারা ওইব কিতা তারা লাইসেন্স ফেরত নিব কি সরকারে। আর বাদে হারবার তারা 2টা পরীক্ষা দেওয়া লাগে, থিওরি টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট দিয়া টাইম আবার এই কিতা করতে হইব, এই নতুনভাবে লাইসেন্স আনতে হইব। আর আমরা এক্সপিরিয়েন্স ড্রাইভার যারা পুরানা ড্রাইভার যারা 2 বছর থাকি বেশি চালাইরা এরারে হয় এক্সপিরিয়েন্স ড্রাইভার। সো এরা 12 পয়েন্ট খাইলে আপনার লাইসেন্স আইব কি 9 পয়েন্ট পর্যন্ত আপনি গাড়ি চালাইতে পারবো। 12 পয়েন্ট হয়ে গেলে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাব। আর ডিসকোয়ালিফাইড হয়ে গেলে মানে আপনি আর গাড়ি চালাইতে পারতেন না, এটা কোর্টে রায় দিব। হয়তো আপনি 3 মাস 6 মাস 9 মাস 1 বছর লাগে যদি আপনারে তারা ডিডি ফাইন পাবি না। এখনো পাইছি না ভাই, আমি চৌধুরী ভাই এখনো পাইছি না। সামনে মরলে আমার যে লাগে তারা আরো সামনে গেছেন গিয়া আমি গাড়ি পার করিয়া ও ভাই আইরা মাটি আটি হই আপনার লগে মাতি ফাইমু ইনশাল্লাহ ফাইমু। তারা আমার যে লাগে বাক্কা ভিতরে আমাই গেছেন গিয়া পার্ক। সো ফাইমু ইনশাল্লাহ। আর জয় সো আমরা ডিসকোয়ালিফাইড হয়ে গেলে ওই বকিতা আপনি লাইসেন্স আবার ফেরত আনতে পারবা যখন আপনার 3 মাস 6 মাস 1 বছর লাগে আপনারে তারা কিতা করবো can support international driving license in UK ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ। ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল লাইসেন্স বেসিক্যালি আপনি যদি লইয়া আইন বাংলাদেশ থেকে লইয়া আইন ইউকে, সো প্রথম 1 বছর আপনি চালাইতে পারবা আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়া। আর এরপরে আপনি ও দেশের টেস্ট দিতে হইবা, 2টা পরীক্ষা আছে, 2টা টেস্ট দিয়ে আপনি কিতা করবা এই আপনি ইউকে লাইসেন্স লইবা। ইয়া আল্লাহ প্লিজ হেল্প ফয়সল ভাইস ফ্যামিলি আমিন জাযাকাল্লাহ খাইরান ভাই জাযাকাল্লাহ খাইরান। দোয়া করার লাগি রে আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ। আমি আটি তারা ফাইনি তারা অনেক দূর হইবা, অনেক বাক্কা বড় পার্ক এটা বুঝছেন নি। আর আটি আমি যাই আস্তে যাই আমি আরবার ফিরিয়া যাওয়া লাগবো গাড়ির মাঝে আমার। তো যাই হোক ইনশাআল্লাহ যেটা কথা আসলাম আমি যে স্ট্রিট লাইটের মানে হইল গিয়া 30 মাইলস পার আওয়ার, যারা জানেন না ওখান থেকে জানবা। আর যারা জানছেন না আপনারা ওটা জানবা যে ওয়েলস গভর্নমেন্টে ও বছর থাকি তারা যে আইন করে স্ট্রিট লাইটের মানে হইলো 20, সো তারা 30 থাকি 20 আনি লাইছে, 10 মাইল কমে গেল। তো এখন হইলো কিতা যে যারা জানেন না এই রুল তারা করবা কিতা তারা ও ওয়েলস হামাইবা গিয়া গাড়ি লইয়া হামাইও 30 মারবা, 20 জায়গা 30 মারবা মারিও টিকিট খাইবা বুঝছনি। আর একটা টিকিট খাওয়া মানে হলো 3 পয়েন্ট ওই নৌকা তারা 18। আসসালামু আলাইকুম ভাই জাযাকাল্লাহ খাইরান। ওই নৌকা পুলিশ যাই পুলিশে পাট্রোলিং করে ওই দেখানি তারা পার্ক রে যাতে মানুষ সেফ থাকেন সিকিউর থাকেন। ওই নৌকা তারা পুলিশে তারা পাট্রোলিং করে। এরা হইলে গিয়ে পার্কর পুলিশ রয়্যাল পুলিশ বুঝছনি। এগুলা পার্ক কিন্তু রয়্যাল পার্ক বুঝছনি। অনেকগুলো মানুষে কেতা করে আপনার বেশি আন্দাই লাগে বুঝছেন। তো যাই হোক ওই দেখো স্ট্রিট লাইট ওই দেখানি কতটা স্ট্রিট লাইট আমি ফালাই আইছি। সো ও স্ট্রিট লাইটের মানে হইলো 30। আমি যে দেশে আছি বর্তমানে ইংল্যান্ড এই স্ট্রিট লাইটের মানে হইলো 30। যদি কোনো সাইন থাকে না দ্যাট মিন ইটস 30 মাইলস পার আওয়ার। আর ওয়েলস আপনি গিয়া যখন টুকি যাইবা 17 সেপ্টেম্বর থাকি এইটার মানে হইলো 20 মাইল। সো আপনি 10 মাইল কমাইয়া গাড়ি চালাইতে হইবা বুঝছেন। ইউ মাস্ট গো 20 মাইলস পার আওয়ার আর নাইলে আপনি টিকিট খাইবা, স্পিডিংও টিকিট খাইবা বুঝছেন। সো আরও অনেকগুলা রুল আছে বুঝছেন যেটা মানুষে জানেন না জানার কারণে রুল ব্রেক করেন আর ব্রেক করিয়া মানুষের লাইসেন্স খুয়াইন বুঝছেন। সো এগুলো আপনারা প্লিজ কিতা থাকবা
সতর্কতা বা শেয়ার করিয়া দিবা মানুষের জানাইয়া দিবা যেন সেপ্টেম্বরের 17 তারিখ থাকি ওয়েলস গিয়া ঢুকি গেল ওয়েলস গিয়া আপনার কোনো বর্ডার নাই বুঝছেন আমরা যে গাড়ি চালাই ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড নর্দার্ন আইল্যান্ড গেলে আবার ফেরিয়ে যাওয়া লাগে বাট ইংল্যান্ড ওয়েলস আর স্কটল্যান্ড কোনো বর্ডার নাই আপনি খালি গাড়ি চালাইয়া ঢুকে যাইবা হোভেটনাথ গেলে আপনি গিয়া ওয়েলস ঢুকি গেছেন বুঝছেন আর সো কোনো বর্ডার নাই সো আমরা তো অনেক জানতাম না যে কোন সময় গিয়া ওয়েলস ঢুকলাম হ্যাঁ তারা খালি শুধু কইব ওয়েলকাম টু ওয়েলস দ্যাটস ইট বুঝছেন তো ওই দেখো আপনারা সব নৌকা কিন্তু তারা আঠাই লিছে এখন যত সন্তোষের গিয়া আচ্ছা একটা জিনিস হইল গিয়া যে এই হাইওয়ে কোড আমি আচ্ছা একটা জিনিস আপনার লগে শেয়ার করি আমি অনেক মানুষ এই দেশে বুঝছেন নি গাড়ি চালাইন আই থিঙ্ক ওভার 60 মিলিয়ন ড্রাইভার অকল যারা লাইসেন্স আছে এই দেশে অ্যাকর্ডিং টু ডিভিএলএ গভর্নমেন্ট ওয়েব অফিসিয়াল থাকি বাট মানুষে কিতা করেন কিতা হয় হইবা ইয়া যে হাইওয়ে কোড পরিবর্তন হয়েছে তা আমি জানতাম কি লাখান বুঝছেন আমি জানতাম কি লাখান এটা তো আপনি জানতা কারণ হইল গিয়া আপনি যেদিন নানি এই দেশের নিয়ম হইল গিয়া যারাও গাড়ি ড্রাইভিং টেস্ট যারা দেয় নি দেশ ড্রাইভিং টেস্ট দিয়া নানি যারা লাইসেন্স আনয় তারারে একটা দস্তখত লয় এক্সামিনারে বুঝছো যে তোমার আমি লাইসেন্স দিলাম তুমি ফাঁস করে লইছো কংগ্রাচুলেশন আইজ থাকি তুমি অফিসিয়ালি ড্রাইভার রাইট সো একটা সাইন লয় তারা ও সাইনটা কেউ ফরইন না যদি ফরতা তাইলে মানুষের আর কোনো বিপদ হইল না এই সাইনটা হইল গিয়া যেনে আমি অমুক মিয়া আমি ফয়সল মিয়া দস্তখত দিলাম যে আইজ থাকি যতদিন আমি গাড়ি চালাইমু এটা আমার দায়িত্ব আমার রেসপন্সিবিলিটি যে আমি হাইওয়ে কোডও যখনও কোনো পরিবর্তন হইব এটা আমি ফলো আপ করবো আমার কেউ কইয়া দেওয়া লাগতো না এটা আমার দায়িত্ব আমার রেসপন্সিবিলিটি দুইটা ডিক্লারেশন একটা হইল গিয়া যে যে কোনো পরিবর্তন হইলে আমি নিজে এটার আপডেট লইমু আমার কেউ ইয়া গরো হওয়া লাগতো না যে ও আইন পরিবর্তন হয়েছে 2 নম্বর ডিক্লারেশন যেটা হইল গিয়া যে আমার যদি কোনো হেলথর মাঝে কোনো চেঞ্জ হয় যেমন আমার চৌকর আমার ভিশন আমি চোখ দি বালা রকম দেখতাম পারলাম না বা ফিজিক্যালি বা মেন্টালি আমি আর কোনো ফিট নাই আমি গাড়ি চালাইতাম পারতাম না যে কোনো কারণে তো এটা আমার দায়িত্ব যে আমি ডিভিএলের গেছে রিটার্ন আওয়া আইয়া থারারে লাইসেন্সটা সারেন্ডার করা যদি এটা করেন না আপনি আপনার 10,000 পাউন্ড জরিমানা বুঝছেন 10,000 পাউন্ড ফাইন হইব যদি না আপনার তারা যদি অন্য কোনো সোর্স থাকি জানে যে আপনি ড্রাইভিংও লাগে ফিট আসলা না অথচ আপনি ড্রাইভিং করছেন সো এটার লাগে 10,000 পাউন্ড ম্যাক্সিমাম জরিমানা আর যে আইন পরিবর্তন হইব এটা আপনি নিজে জানতা বুঝছেন তখন মানুষ এটা ফলো করেন না ফলো না করার গিয়া যে কিতা মিস করা আইন হল সো আমার একটা টিপস হইল গিয়া যেনে আপনি কিতা করবা যদি ইউকেত গাড়ি চালাইন আপনি হাইওয়ে কোড ওয়েবসাইটও গুগলও মারলে হাইওয়ে কোড gov.uk ওয়েবসাইটও গিয়া আপনি ইমেল অ্যালার্ট দিবা ইমেল অ্যালার্ট মানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিলেই বা তারা দিয়া বলবে যে দেখো আমি অমুক মিয়া আমি তো গত 20 বছর ধরে গাড়ি চালালাম আমার কাছে হাইওয়ে কোড নাই বই এখন কিনলে নাই মাত্র 3 পাউন্ড 99 বই এখন মিলে কিন্তু মানুষে কিতা করবা এই হাইওয়ে কোড কিতা করতা নাই কিনতা নাই তো কিনার দরকার নাই ইটস ফ্রি অনলাইন গিয়ে আপনি ইমেল অ্যালার্টসও দস্তখত সাইন করবা আপনি সাইন করি আপনি হাইওয়ে কোড হইবা যে আমি অমুক মিয়া আমারে তোমরা প্রত্যেক সপ্তাহে একটা ইমেল দিবাই বা ডেইলি একটা ইমেল দিবাই বা মাসও একটা ইমেল দিবাই আপনি চুজ করবা আপনার প্রেফারেন্স যেটা আছে ঠিক আছে দ্যাটস ইট আপনার ইনবক্স তারা পাঠিয়ে দিলেই ফ্রি অফ চার্জ কোনো এক্সট্রা খরচ নাই আপনার তারা ইনবক্সও পাঠিয়ে দিলেই বুঝছেন সো কিতার লাগে আপনি এই রুলসগুলা জানতা না অবশ্যই আপনি জানতেই বা আপনার তো কোর্টও নেই তারা যখন বলে না আমি জানছি না বা আমি আইছি ওয়েলস আইয়া এখন তো আমার ইনোজেনে তোমরা ও যে স্ট্রিট লাইট হারা জীবন শুনিয়াইলাম কিতা ও স্ট্রিট লাইটের মানে 30 মাইল আর এখন তোমরা হো 20 মাইল খামাইতো না রে ভাই খামাইতো না ওয়েলস গভর্নমেন্টে আপনারা যখন কোর্টও নিব খামাইতো না বিকজ আপনি যখন হইবা আমি জানছি না হইলেও তারা আপনারে কইব মনে আছে নি 20 বছর আগে জানে তুমি দস্তখত দিছিলাই তুমি ফলো আপ করবাই এটা তুমি করলাই না এটা তোমার দায়িত্ব বুঝছনি সো বেসিক্যালি এভরিবডি মাস্ট টেক রেসপন্সিবিলিটি বুঝছনি আমরার একটা প্রবলেম হইল কিতা জানি আমরা মানুষের একটা প্রবলেম হইল যে আমরা খালি অন্য মানুষের উপরে আমরা কিতা করতাম চাই ও ঠেলা দিতাম চাই বুঝছনি অন্যর খান তো আমরা ফালাইতাম চাই আমি জানছি না আমি জানি না আমার কেউ কইছে না হমুখে কইছেন না অমুকে কইতে আসলা বুঝছনি ইটস নট গোনা ওয়ার্ক বিকজ এটা আপনার রেসপন্সিবিলিটি আপনার যেদিনও ইউকে লাইসেন্স লইছেন বা আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনি যখন ট্রান্সফার করছেন আপনি কিতা করছেন
এই আপনি দস্তখত দিচ্ছেন, ডিক্লারেশন দিচ্ছেন, ওই দোকা এটা কি, আচ্ছা এটার কিতা হয় আমরা রাজাস রাজাস হই রাজাস, ওই দোকা বিউটিফুল। এই দেখো কা, ওই দেখো এর মাঝে এত রাজা সকল খেয়েও কিতা করতা নাই, বুঝছেনি, খেয়েও ইতারে নিতা নাই, টাচ করতা নাই। হ্যাঁ, আমরা দেশে হইলে কিতা হইব, ইতারে লইয়া দেয় গিয়া বাড়ি নেনি। ওই দেখো বিউটিফুল, লাভলি, ওই দেখো রানি। হ্যাঁ, রাজাস নি এটা, এটা কিতা ছোটো আস। হ্যাঁ, রাজাস এটা কিতা তাস, এটা এখন আসন মূল্য এখন নাম আছে, এটার নাম কইবানি প্লিজ, এই আসন নাম কিতা? লাভলি লাভলি, ওই দেখো। যাই হোক ইনশাল্লাহ আমি আইছি, ও দেখলাম তারা খাফের মাঝে হইবা সম্ভাবনা, আমার এটা এত বড় কিতা ওই তো লাভলি। আমি আইছি কফি কফি খাইতাম হইব ইনশাল্লাহ, আমি তারা তোকে এবার হলিমু। তো যাই হোক এনিওয়ে আজকের লাগি ইনাফ। সো আপনারা অকলে প্লিজ যারাও গাড়ি চালান ইউকে, মেক শিওর ইউ আর আপ টু ডেট উইথ দ্য হাইওয়ে কোড। আর কিতা করবা আপনারা, এই অনলাইন গিয়ে আপনারা সাইন আপ করবা, তো যাতে আপনি মিস আউট করেন না, বুঝছেন, কোনো সময় আপনি মিস আউট করেন না। এটা আপনার দায়িত্ব, রিমেম্বার, এটা আপনার দায়িত্ব। আমি অনেকরে জিকাই ক্লাসও যাবলা আইন আমি জিকাই যে ড্রাইভিং লাইসেন্সের মালিক খে হইবা, এখানের মালিক আমি না, জি না, এখানের মালিক আপনি নাই, এই ড্রাইভিং লাইসেন্সের মালিক হইলা গিয়া সরকার, বুঝছেন নি। আপনারে খালি তারা দিছে যে আপনি গাড়ি চালাইতে পাররা করিয়া অতটুকু, বাট এটার অরিজিনাল মালিক হইল গিয়া দ্য স্টেট। জিলাখান আমরা ফাস্টফুড, আমার যে ফাস্টফুড, আমার ফাস্টফুড তো আমার নাই, যে জিনিস আমার কাছে কিনে বাগি ওই তো পারে আইনের মাধ্যমে, এই জিনিসের মালিক আমি নাই, বুঝছেন নি। আমরা তো খালি দাবি করি আমি মুখ, আমার লাইসেন্স, আমার ফাস্টফুড, আমার ওটা, জি না রে ভাই, আপনার কিচ্ছু নাই, বুঝছেন নি। আপনারা খালি দেব হয়েছে ব্যবহার করার লাগে অতটুকু, বুঝছেন নি। সো আপনারা হলে প্লিজ জানিয়ে রাখবো ইনশাল্লাহ, ওকে। আমি এখন কফি বা চাহ একটা খাইতাম হইব ইনশাল্লাহ। আপনারা লগে থাকার লাগে ধন্যবাদ সকলে, আর বালা থাকুক আর সকল ইনশাল্লাহ। অন্য কোনো লাগব, অন্য কোনো সময় আপনারা লগে দেখাইব। জেজাকাল্লাহ খাইরান, দোয়া করার লাগে হলে আল্লাহ আমরা সকলে বালা রাখতা, সুস্থ আলাতে রাখতা ইনশাল্লাহ। এখন দোয়া করবো ইনশাল্লাহ। জেজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।